মিথ্যে বলে একটা বন্ধুর সাথে চতুর্দিকে ঘুরে বাড়িতে ফিরবে আর আমি মুখ বুঝে সব বরদাস্ত করবো। আরে তাহলে তো বলে যেতে পারতে যে ফুর্তি করতেই যাচ্ছ। রঞ্জা, উত্তরটা দাও, নাহলে গায়ে হাত উঠে যাবে। গায়ে হাত তুলে দেখাও মল্লার বসু মল্লিক, মেরে মাথা ফাটিয়ে দেব। রঞ্জা, রঞ্জা দরজাটা খোলো, শিগগিরই খোলো বলছি। রঞ্জা, রঞ্জা। রুক্মিণী, এখানে থাকাটা ঠিক হবে না আমাদের। মল্লা তো রঞ্জাকে রীতিমতো সন্দেহ করছে। চল তো, চল। রঞ্জা, শিগগিরই খোলো বলছি। রঞ্জা, কি হলো? দরজাটা খোলো রঞ্জা। কি হয়েছে কি বিলু? এত ভয় পাওয়ার কি আছে? আরে আমি তো আর খুনি নই, আর খুন করার চেষ্টাও করব না। শুধু মুখেই তর পায়। আমি হয়তো অহেতুক নাক গলাচ্ছি, কিন্তু এর আগে যা ঘটনা করেছে নাক না গলিয়ে কোনো উপায় নেই। বলো, তুমি রঞ্জাকে কেন সন্দেহ করছো? আমাকে একটু বলবে তুমি, ওকে কি কেন সন্দেহ করছো? আরে এতক্ষণ ধরে ওকে মিথ্যাবাদী বলছি। এটাও বলেছে কুশলের সঙ্গে ফুর্তি করতে গেছিল। ও কিন্তু একবারের জন্য সত্যিটা স্বীকার করছে না, ফর্মটাও দেখাচ্ছে না। তাহলে সন্দেহ করবো না তো কি করব? এখন যদি ওর ব্যাগ সার্চ করতে যাই, দেখবে ফোর্স করে উঠেছে, সেটা নিয়ে হম্বিতম্বি করবে। আরে কি করে কুশল ওকে ছাড়তে এলো? কি করে? রঞ্জা, নাও ফর্মটা দেখিয়ে দাও। কেন পেলু? কেন করব আমি এটা? কেন আমায় ওকে ফর্ম দেখিয়ে প্রুফ করতে হবে যে আমি নির্দোষ? এটা কতটা অপমান তুমি বুঝতে পারছো? কেন আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমার রাস্তায় ট্যাক্সি খারাপ হয়ে গেছিল? কেন এটা প্রুভ করতে হবে যে কুশলের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমাকে লিফট দিয়েছিল? কলেজে ফর্মটা সাবমিট করে তার কপি নিয়ে আসতে হয়েছিল, লেট হচ্ছিল, তাই কুশল ওয়েট করেছিল। এটা কেন আমাকে প্রুভ করতে হবে? আমি কাকে বলবো? কাকে প্রুভ করবো? নিজের উপরে ঘেন্না হচ্ছে। ফর্ম দেখবে না? ফর্ম দেখবে, ফর্ম দেখবে। নাও ধরো। অনলাইন সাবমিশনের ডেটটা ওভার হয়ে গেছে মল্লার, আর সেই জন্য ওকে অতদূর যেতে হয়েছে। মেয়েটা সারাদিন ধকল সহ্য করে বাড়িতে ফিরলো, আর তোমরা সবাই মিলে ওকে দোষারোপ করছো। কিন্তু আমি সত্যি টলারেট করতে পারছি না। আমার এখানে ভালো লাগছে না। তুমি এক্ষুনি যাও, রঞ্জাকে কিছু খেতে দাও, এক্ষুনি অসুস্থ হয়ে পড়বে। তুমি যাও, থাকাই যাবে না এখানে আর। এটা আগে বললেই হতো। তাও আমি বলবো কুশল বাবুর জন্য অপেক্ষা করা উচিত হয়নি। আমাকে একটা ফোন করাই যেত, ফোনটা তো ধরছিলে না।
নিশ্চয়ই সাইলেন্টে ছিল। ওকে, কিছু খেয়ে নিও। এরপরেও তুমি আমায় খেতে বলবে পিলু? আমার গলা থেকে খাবার নামবে এত অপমানের পরে? আর পারছি না, আর পারছি না। আমি প্রত্যেকটা দিন নিজের সঙ্গে লড়াই করতে আর পারছি না। একবার ভাবছি ডিভোর্সটা দিয়ে দিই, তারপর শাশুমার মুখটা মনে পড়ে যাচ্ছে। অসহায়তাটা না আমাকে নাড়িয়ে দিয়েছে। পাগল পাগল লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ভীষণ পাগল পাগল লাগছে। বিলু প্লিজ আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মল্লার ঠাকুরপো যে ব্যবহারটা করেছেন, আজ তার উত্তর ওনাকে দিতেই হবে। ঠাকুরপো, রঞ্জা কিন্তু কিছু খাবে না বলেছে। আপনি আজ যা কাণ্ড করেছেন সেটা যে কোনো মেয়ের জন্য অসম্মানজনক। কাকে এসব কথা বলছো তুমি পিলু? ও কোনো কালে এই সমস্ত কথা বুঝবে না। ভাবছি কবে এই সমস্ত ঝামেলা যে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। আর মল্লার, তুমি রঞ্জাকে বিশ্রীভাবে সন্দেহ করলে, বিশ্রীভাবে। আহির, তোমার জীবনে এই ধরনের কোনো অশান্তি নেই। আরে আমি বোঝাতেই পারছি না পরিস্থিতিটা কতটা অপমানজনক। মল্লার, মল্লার কি হয়েছে? কি এত রাগ করছিস কেন? রঞ্জা কি এমন করেছে আমি তো বুঝতেই পারছি না। কাকিমা, রঞ্জা শুধুমাত্র ফর্মটা জমা দিতে গিয়েছিল, আর কিচ্ছু করেনি। তাহলে সেটা বললো না কেন? যা বলেছি বেশ করেছি, এত ডাঁট কিসে? কেন কোনো কৈফিয়ত দেবে না? ও তো আমার ওয়াইফ। কবে তুমি বুঝবে মল্লার, মেয়েদের এভাবে দাবিয়ে রাখা যায় না। জেঠিমণি, আমি আহিন নই, আমি নিজেকে সামলাতে পারি, মাথায় আগুন জ্বলে যায়। ও তো ইচ্ছে করে বললো না ট্যাক্সি খারাপ হয়েছিল, এখন রোয়াব দেখাচ্ছে খাবে না। না খাওয়ার কি হলো? মা, তুমি মল্লাকে খেতে টেতে দাও। রঞ্জা যে কেন খায়নি সেটা বোঝার মতো ক্ষমতা তৈরি হয়নি। অসহ্য। আমিও খাবো না। মা, বাকিদের খাবার দাও। কেউ রঞ্জার দোষটাই দেখবে না। আশ্চর্য। আমি না একটা কথা বুঝলাম না, তুমি কিছু খেলে না, খাবারটা পড়ে আছে, তুমি কি রাত্রে কিছু খাবে না? আমার না সত্যি আর ভালো লাগে না। তুমিও মাঝে মাঝে ছেলে মানুষই করো। নাও, খাবারটা ঘরে নিয়ে এসেছি, এবার তুমি খেয়ে নাও। এসো। বড্ড বেশি গিন্নি বানির মতো কথা বলছো না তুমি পিলু? ও মা, আমি গিন্নি তো। বসু মল্লিক পরিবারের বড় ছেলে তুমি, মামনির মতো বড় গিন্নি হতে হবে আমায়, তাই না? পিলু, তোমার এখানে থাকতে অসুবিধা হয় না? না মানে এরকম একটা পরিবেশে আমার তো খুব দম বন্ধ লাগে, একদম একদম ভালো লাগে না এখানে থাকতে আমার। আরে বাবা,
সব পরিবেশ কি মনের মতো হয় বলো? নাও, তুমি আগে পেট ভরে খেয়ে নাও, তারপরে সব কথা ভেবো, কেমন? শোনো, আর কিছু কি আনবো? এখানে লুচি আছে, মিষ্টি আছে, তরকারি আছে, বলো। জানি আছে, আমার খিদে নেই। একটা কথাটা আমি কিছুতেই বুঝতে পারছি না, মল্লার এরকম একটা বিচ্ছিরি ব্যবহার কি করে করতে পারলো? না, আমি যদি অস্বীকার করি, তো আমাদের শরীরে একই বংশের রক্ত বইছে, ওটা কি করে করতে পারলো? হ্যাঁ, সে তো মেজাজ দেখলেই বোঝা যায় যে দুজনের শরীরে একই রক্ত বইছে। আচ্ছা, এবার কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও, এসো। তুমি খেয়েছো?